হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আমারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, লেবুতলা, যেটা নাকি আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি, লেবুতলা। সো আমি গাইস লেবুতলায় আজকে এসেছিলাম নতুন একটা ভিডিও নিয়ে আবারও। তো এই লেবুতলা থেকে আমরা চলে যাব আজকে বারাসাত, আর বারাসাত থেকে ডাইরেক্টলি ট্রাভেল করব বনগাঁ, দেন বনগাঁ থেকেই আমরা চলে যাব অন্ধকার গভীরে। তো লেটস গো গাইস। সো এটা হচ্ছে বসিরহাটেরই একটা অংশ, লেবুতলা। তো এই লেবুতলা চারপাশে রয়েছে বিভিন্ন রকমের পুকুর এবং এখানে বিভিন্ন সুন্দর সুন্দর চাষ করা হয়, যেমন কি স্ট্রবেরি, আদার্স বি অনেক কিছুই চাষ করা হয়, কিন্তু আমার চোখে যেটা সবথেকে বেশি পড়েছে সেটা হচ্ছে স্ট্রবেরি সবথেকে বেশি চাষ করা হয়। দেন এখানে মাছেরও প্রচণ্ড উৎপাদন করা হয়। তাছাড়া দেখতে পাচ্ছ পাশে যে সমস্ত খাল বিল রয়েছে, ঠিক আছে, এখানে খুবই সুন্দর ঘোরার জায়গা আছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফেসবুকে ভিডিও পোস্ট করে থাকি, ঠিক আছে। তো আমরা দেখেছি যে দুই পাশে জল, ঠিক আছে, তার ভিতর দিয়ে রাস্তা। সো এটা হচ্ছে সেই একটাই জায়গা, ঠিক আছে, যেটা আমরা মাঝে মাঝে দেখেছি কিন্তু বুঝতে পারি না এটা কোথায় কোথায় আমরা খুঁজে বেড়াই। তো এটা হচ্ছে সেই স্থান, ঠিক আছে। তো আমি এখানে এসেছিলাম। তো রোজকার মতন এটাও আমার সো রোজকার মতন এটাও আমার ট্রাভেল ছিল, একটা ঘোরার পার্ট। তো তোমরা জানোই ভালোভাবে নতুন নতুন জায়গা দেখাতে বেশি পছন্দ করি, আর আমি নতুন নতুন জায়গা যেতেও নিজেকেও খুব পছন্দ করি। তো তার জন্যই আমি ভাবলাম যে তোমাদের সামনে লেবুতলার একটা পার্ট আনা যাক। কেন কি আমরা বইতে পড়েছি কিন্তু বাস্তব চোখে তো দেখিনি। তো সেটার জন্যই আমি চলে এসেছি লেবুতলা, এবং লেবুতলার থেকে সোজা আমি চলে যাব বারাসাত, আর বারাসাত থেকে চলে যাব বনগাঁ। তো এইভাবেই চলছে আমাদের ট্রেন। আর প্রচণ্ড রোদ রয়েছে, ঠিক আছে, আমি তো ভাবতেই পারিনি। তো এই স্টেশনটি হচ্ছে তোমার বহিরা কালীবাড়ি। একটা কালীবাড়ি আছে মাঝি গ্রামে, সেখানে মা কালীকে পুজো করা হয়। আর ইহা হচ্ছে বহিরা কালী পুজো, সরি, বহিরা কালীবাড়ি। তো তারপরে আমি চলে আসলাম বারাসাত। তো এটা হচ্ছে বারাসাত, নতুন করে তো বলার কিছু নেই, সবাই জানেই। তো এত ভিড়ের ভিতরে আমি ভাবছি কিভাবে নামবো, ঠিক আছে, চারপাশে প্রচণ্ড ভিড়, তারপরে রোদ, ঠিক আছে, মানে এত অসহ্য গরম লাগছে, মানে ভাবতে পারছি না। তো আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম। হ্যাঁ, আমি এবারকে ওভারব্রিজ দিয়ে উঠবো, ওভারব্রিজ দিয়ে পার করব। এবারকে আমি 4 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, ঠিক আছে। তো 4 নম্বর প্ল্যাটফর্মে এসে দেখলাম প্রচণ্ড ভিড়, যেহেতু আমি এখান থেকে বনগাঁ লোকাল ধরবো। তো আস্তে আস্তে নামলাম, সামনের লোকজন তো নামতেই চাচ্ছে না, ঠিক আছে, আস্তে আস্তে হাঁটছে। পাশে যে ট্রেনটা দেখছো, ঠিক আছে, এটা যাবে তোমার হাসিনাবাদ যাবে। তো শেষমেশ আমি আমার ট্রেনে উঠে গেছি। তো তারপরে চলে আসলাম ঠাকুরনগর। ঠাকুরনগর থেকে সোজা বেরিয়ে যাব। তো এবারকে আমরা এখানে কিছু সময় আমাদের ট্রেন দাঁড়াবে, ঠিক আছে। এটা হচ্ছে ঠাকুরনগর। তো ঠাকুরনগরতে তারপর আমরা আবার এগিয়ে গেলাম, যেহেতু বনগাঁ দিকে যাচ্ছি, ঠিক আছে, আস্তে আস্তে। আর ভিডিও শ্যুটটা করতে অনেক প্রবলেম হচ্ছিলো, কারণ ভিডিও শ্যুট করতে এতই প্রবলেম হচ্ছিলো, মানে এক তো ভিড় ছিল, ঠিক আছে, ঠিক করে আমি ভিডিও শ্যুট করতে পারছিলাম না। তো আর ট্রেনটাও এত হাই স্পিডে চলছিলো বলার মতো না, ঠিক আছে। আর তারপরে অসহ্য গরম, ঠিক আছে, আমি নিজেই আমার শরীর খারাপ করছিলো, যে ভাবছিলাম যে কী করবো না করবো। তো শেষমেশ অনেক ড্রিঙ্ক করেছিলাম, কোল্ড ড্রিঙ্ক খেয়েছি, তারপরে বিভিন্ন রকমের যে ঠান্ডা ড্রিঙ্ক আছে সেগুলো আমি করেছিলাম। তো তারপরেও প্রচণ্ড গরম লাগছিলো, ঠিক আছে। কিন্তু সবথেকে ভালো কথা হলো যে এই গরমের শেষে আমি তো ভেবেছিলাম যে আজকে বৃষ্টি হবেই না, কিন্তু তবুও যখন আমি আকাশ দিকে তাকাই তখন আমার মনে হয় যে সবথেকে সুন্দর বসুন্ধরা আমাদের এই বাংলা। অর্থাৎ এত সুন্দর একটা পরিবেশের দৃশ্য আমি পেলাম। দেখতে পাচ্ছেন যেমন রবীন্দ্রনাথ ঠাকুর একটি গান গেয়েছিলেন, বসুন্ধরা আমাদের এই বাংলা কত সুন্দর। তো ঠিক এমন একটা সুন্দর পরিবেশের ভিতর দিয়ে আমি যাচ্ছিলাম। তো সত্যি আমি খুবই নিজেকে খুবই একটা আশ্চর্যভাবে একটা, মানে আমার মনটা সুন্দর হয়ে যাচ্ছিলো, ঠিক আছে। তারপরে সবথেকে কিছু দেখা পাই না দেখা পাই, কিন্তু স্পেশালি যে জিনিসটা দেখা পেয়েছি সেটা হচ্ছে আকাশে মেঘে দেখা পেয়েছি, ঠিক আছে। তো ভেবেছিলাম বৃষ্টি হবে না, কিন্তু যাই হোক, আকাশে
বৃষ্টির দেখা না পাওয়া গেলেও মেঘের দেখা পাওয়াই গেছে। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে তবু আমি বাড়ি যেতে যেতে ভিজে গেছি, কারণ বৃষ্টি হয়েছে। তো এখন আমাদের ট্রেন ডাইরেক্টলি বনগাঁ গিয়ে থামবে। সো লেটস গো, আর কিছু নতুন করে বলার নেই। তারপর কি ঘটেছে সেটা আমি বনগাঁতে গিয়েই বলবো। তো এইভাবেই চলছে আমাদের ট্রেন। তো যারা আমার ভিডিওগুলো দেখছো তারা প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করবে আমার, যেহেতু আমি নতুন নতুন ব্লগ করছি। তো সবার আমার সঙ্গে থাকা বিশেষ করে দরকার। তো সবাইকে অনুরোধ আমার সঙ্গে থাকবে, সাপোর্ট করবে। তো ফাইনালি আমরা বনগাঁ স্টেশন চলে এসেছি আমার। তো আমি এখন বনগাঁ স্টেশনে নামবো, ঠিক আছে। তো আজকে এখানে রানিং করব, আমি প্রত্যেকদিনই রানিং করি। সো আজকেও রানিং করব। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে, দেখো আস্তে আস্তে সবাই রানিং করছে। এটা প্রথমবার একটা রিস্ক, বাট আমিও রানিং করলাম। তো ফাইনালি আমি পেয়ে গেছি আমার বন্ধুকে। তো বন্ধুর বাইক করে আমি আবার একটু ঘুরতে বেরোলাম বনগাঁর, যেখানে কি ওয়াচ টাওয়ার্স রয়েছে, সেখানে আমরা যাব। তো এইভাবেই বেরিয়ে পড়লাম তার বাইকে করে। এবারকে আমরা যাচ্ছি। তো শেষমেশ এটা হচ্ছে সবথেকে আশ্চর্য ঘটনা, যে রাতেরবেলা বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি, মানে পুরোপুরি ভিজিয়ে গেছি, ঠিক আছে। বাড়ি আস্তে আস্তে দেখতেই পাচ্ছ এত অন্ধকার, চারপাশে মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচ মাই ভিডিও। নেক্সট ভিডিও